একবার হলো ফুলকপির এই ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। এত মজার হয় ফুলকপির এই ভর্তাটা। আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা করার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপিটাকে আমি ছোট করে কিন্তু কেটে নেব। আর এই ফুলকপিগুলা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে আমি লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলাকে এখন এই যে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর একটু কালারের জন্য কিন্তু এখানে হলুদের গুঁড়া দিলাম। আর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা যখন পানিটা মানে শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। আর সয়াবিন তেল দিয়ে এই ফুলকপিগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে মানে আজকে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন রসুন কুচি করে কেটে নিয়েছি, রসুনগুলো কিন্তু আগে ভেজে নিয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, একটু কচকচা করে মানে ভেজে নেব, মানে যাতে কামড়ে কামড়ে পড়ে। তারপর হচ্ছে এখানে মানে 2 ফালি করে টমেটো দিলাম, পাকা টমেটোটা লাগবে এখানে। আর এখানে কিছুটা ধনেপাতা দিলাম, পরে হচ্ছে কাঁচা মরিচ দিলাম, এগুলাকে এখন একসাথে ভেজে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি মোটা করে কেটে নিয়েছি, কারণ কামড়ে কামড়ে পড়লে কিন্তু অনেক মানে ভালো লাগে। আর এই যে দেখেন টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে ধনেপাতা কুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এখন একটা বাটনার মধ্যে শুকনো মরিচ আর লবণ মানে গুঁড়ো করে নিয়েছি। তো শুকনো মরিচ ভাজাটা আপনাদেরকে দেখালাম না, এটা আগে থেকে ভেজে নিয়েছে। আর এখন হচ্ছে ফুলকপিগুলো বাটনার মধ্যে দিয়ে এখন এই যে ভালো করে ম্যাশ করে নেব। আর এটা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, কারণ হচ্ছে ফুলকপিগুলো কিন্তু একদম মানে নরম করে সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সবগুলো একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ফুলকপি আর টমেটোর সিজনে এই ভর্তাটা যদি না খান তাহলে অনেক মজার একটা খাবার মিস করবেন। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয় এই ভর্তাটা। তারপর হচ্ছে এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজাটা। আর এখানে কিন্তু আর কোনো কাঁচা পেঁয়াজের দরকার নেই, এই পেঁয়াজগুলো এমনি মানে কাঁচা কাঁচা করেই আমি ভেজে নিয়েছি। তারপর এগুলাকে এখন আলতোভাবে এখন ম্যাশ করে নেবো, এগুলো কিন্তু বেশি মানে মিহি করব না, পেঁয়াজগুলো আর কি কামড়ে কামড়ে যেন পড়ে। তারপর হচ্ছে হাত দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখালে ভর্তার স্বাদটা দেখবেন অনেক বেড়ে যায়। তারপর এখন এই যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা মাখিয়ে নিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন হচ্ছে একটা প্লেটে ভর্তাটা তুলে নিলাম। তারপর হচ্ছে এখন এই যে গরম ভাত নিয়ে বাটনার মধ্যে বসে পড়লাম খাওয়ার জন্য। এত ভালো লেগেছিল এই ভর্তাটা। আর অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল এখন আমার এই ফুলকপির এই ভর্তাটা। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।